আসসালামু আলাইকুম। আমি শিল্পী। আজকে আপনাদের সাথে ইলিশ মাছটা আমি কীভাবে ফ্রাই করি, খুবই টেস্টি করে ফ্রাই করি, ওই ফ্রাইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেভাবে ফ্রাই করি বাসায় একবার ট্রাই করবেন। এইভাবে মাছটা ফ্রাই করলে মাছটার স্মেলটা ভালো থাকে, খেতেও খুব ভালো লাগে। মাছটাকে আগে মশলা মাখিয়ে নেবেন। মশলার মধ্যে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপর হলুদের গুঁড়ো দিয়েছি, তারপর মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা-চামচ। আর আমি এখানে জিরা দিই নেই, কারণ জিরাটা ইলিশ মাছে দিলে ইলিশ মাছের যে একটা স্মেল থাকে, ঘ্রাণ থাকে, সেটা নষ্ট করে ফেলে। তাই জিরা আর রসুনটা দেওয়ার চেষ্টা করবেন না, বিশেষ করে ইলিশ মাছের ক্ষেত্রে। আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর আদা দিয়েছি। সবগুলি মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে কুট করে নিয়েছি। আলতো হাতে এগুলিকে কুট করে নেবেন খুব ভালোভাবে। মশলাটা আগে দিয়ে ভালোভাবে কুট করে নেবেন। এপিট ওপিট করে কুট করে নেবেন, যাতে দুই পিঠেই খুব ভালোভাবে মশলাটা লেগে যায়। মশলাটা যখন কুট করা হয়ে যাবে তখন 1 চামচের মতো সরিষার তেল দিয়েছি। আপনারা আপনাদের মতন করে দিতে পারেন, বাড়িয়ে কমে দিতে পারেন। আমি 1-4 চামচের মতো সরিষার তেল দিয়েছি, কারণ সরিষার তেলটা যদি মশলার সাথে দেন তাহলে কি হবে, মশলাটা মাছটার গায়ে লাগবে না তেলের জন্য। আগে মশলাটাকে মাখিয়ে নেবেন, তারপরে তেলটা মাখিয়ে নেবেন, কোট করে নেবেন ভালোভাবে, তাহলে ভালোভাবে মশলাটা লেগে যাবে। হ্যাঁ, কেরামতিটা কী করলাম, এখানে আমি 1-4 চামচের মতো ময়দা নিয়েছি আর হাফ চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। দুইটা একসাথে উপরে এত হালকা করে দিবেন যাতে শুধু মশলাটা ঢেকে যায়, শুধু মশলাটা ডাকবে। যদি পুরুত্বটা বেশি হয়, বেশি পরিমাণে দেন, তাহলে হবে কি মাছটা ভিতরে নরম থাকবে। পুরুত্বর কারণে মাছটার যে ভিতরে ভাজাটা সেটা ভালোভাবে ফ্রাই হবে না। তাই খুবই অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, দিলে মশলাটা ঢেকে যাবে। মশলাটা ঢেকে গেলে আপনার মশলার যে একটা স্মেল থাকে, ভালো একটা ঘ্রাণ থাকে, টেস্ট থাকে, সেটা অক্ষত থাকবে। আর যদি ডাইরেক্টলি আপনি দেন তাহলে কি হবে, মশলাটা পুড়ে যায়। ইলিশ মাছটা তো অনেকক্ষণ ধরে আমাদের ফ্রাই করতে হয়, তাই মশলাটা পুড়ে যায়। ওই মশলাটা যাতে পুড়ে না যায়, তাই উপরে দুই পিঠই আপনি এপিট ওপিট করে সুন্দর করে এটা আস্তে আস্তে দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিবেন, যাতে মশলাটা ঢেকে যায়। ওইভাবে কোট করার চেষ্টা করবেন, দুই পিঠেই কোট করার চেষ্টা করবেন। ওইভাবে কোট করলে আপনি মশলাটা পুড়বে না। আমি এখানে ফ্রাই প্যানে সরিষার তেলটা দিয়েছি। সরিষার তেলটা মাছটাতে খুব ভালো আসে, বিশেষ করে ইলিশ মাছের ক্ষেত্রে। ইলিশ মাছের যে কোনো রান্নাতেই সরিষার তেলটা ব্যবহার হলে ভালো হয়। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলি দিয়ে দিবেন। মাছগুলি আঁচটা একটু মাছগুলি দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। চুলার আঁচটা বাড়ালে আপনি যেহেতু কাঁচা মাছ, এটা ফ্রাইটা ভালো হবে। মাছটাকে এপিট ওপিট করে হালকা ভেজে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, কারণ তখন কমালে কি হবে, মাছটা আস্তে আস্তে ভিতরের দিকে মাছটা ফ্রাই হবে ভালোভাবে। তখন চুলার আঁচটা যদি না কমান তাহলে পুড়ে যাবে, উপরে কালারটা আসে যাবে, ভিতরে মাছটা নরম থাকবে। চুলার আঁচটা কমায় দিবেন, 15 থেকে 20 মিনিট মতো মাছটা অল্প আঁচে ভাজবেন, তাহলে মাছটা ভাজাটা খুব ভালো হবে। ভিতরে যে মাছটা ওইটা আস্তে আস্তে ফ্রাই হবে এবং টেস্টটা খুব ভালো আসবে। আমি যেভাবে ভেজেছি ওইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য, এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাসায় একবার ইলিশ মাছটা এইভাবে ভাজা ট্রাই করবেন, দেখবেন খুবই টেস্টি হয়। এবং একবার ভাজার পরে আপনি বারবার এইভাবেই ভাজবেন। বাসায় একবার ট্রাই করবেন এই মাছটা। এভাবে কড়া ভাজা করে নেবেন মাছটা, আস্তে আস্তে চুলা কমিয়ে কড়া ফ্রাই করে নেবেন।